মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে। যে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ, এই তিনটা কলেজ খুবই কাছাকাছি আর কি। এই ক্যাম্পাসও খুবই কাছাকাছি অবস্থানে হওয়ার কারণে প্রায়ই ওদের মধ্যে কিন্তু ঝামেলা হয় এবং এটা একেবারে চরম পর্যায়ে চলে যায়। এইটা গুরুত্ব অনুধাবন করে আমরা এই তিন কলেজের প্রিন্সিপালের সাথে বহুবার বসেছি, ছাত্রদের সাথেও আলাদা আলাদা করে বসেছি, কিন্তু আসলে কাজ হয় না। পরবর্তীতে আমরা কিন্তু এটা শান্তি চুক্তির মতো করে একটা সমঝোতা পর্যন্ত এই যে সবাইকে একসাথে করি। এটার মাত্র 20 দিনের মাথায় আবার আজকে এই ঘটনাটা ঘটলো। এটা আসলে সকালে যে কী কারণে কী হয়েছে, আসলে এটা ওই যে আগে যারা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে। তো আজকে ওই ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে। এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেমেয়েদের উপর এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। এর মধ্যে পুলিশ আসে, পুলিশ আসার পরে ঢাকা কলেজের ওদেরকে ডিসমিস করে ওদেরকে একেবারে ঢাকা কলেজের ভিতরে ঢোকায় দেওয়া হয়। এখন ঢাকা কলেজের কেউ নাই, সিটি কলেজ এই আইডিয়াল কলেজ যেটা আছে এখানে কিছু ছেলেপেলেও খুব ছিল, অ্যাগ্রেসিভ ছিল, তো তাদের মধ্যে কিছু আহত হয়েছে। এখন এটা আমরা কথা বলেছি ওদের সাথে, এই আইডিয়াল কলেজের প্রিন্সিপাল সহ আমরা সবাই মিলে যারা বিক্ষুব্ধ ছাত্র আছে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে চেষ্টা করেছি তাদের এই রাগ ক্রোধ বা এটা কমানোর জন্য। তো ভবিষ্যতে যেন আর এরকম ঘটনা না ঘটে, এটার জন্য আমরা যে ঘটনাটা আজকে ঘটলো, কী কারণে ঘটলো, কেন ঘটলো, তারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। এর জন্য আমি আইডিয়াল কলেজের প্রশাসন থেকে শুরু করে সকলকেই বলেছি যে আমাদের এই সংক্রান্তে কোনোরকম কোনো যদি কোনো প্রুফ এভিডেন্স না থাকে তাহলে আমাদেরকে প্রোভাইড করতে।